আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে একটা বিশেষ এজেন্ডা তুলে ধরার জন্য চেষ্টা করছি। সেটা হলো নিন্দিত ইহুদিদের ৩৩ ক্যাডার ও জামাত ইসলামের নন্দিত ৩ ক্যাডার রহস্য। সমগ্র দুনিয়ার ইহুদিদের একছত্র আধিপত্য প্রতিষ্ঠার পরিকল্পনায় ১৯ শতকের শেষ ভাগে শুরু হয়েছে ইহুদিবাদ, ইংরেজ থেকে যা বলা হয় জায়নিজম আন্দোলন সংক্রান্ত বিশারদ ইহুদি পণ্ডিতগণ পৃথিবীব্যাপী তাদের গোপন ষড়যন্ত্রের জাল বিস্তারের কর্মসূচি হিব্রু ভাষায় রচিত, যাহা ইহুদিদের অগোচরে ইংরেজিতে অনুবাদিত প্রোটোকল নামক পুস্তক পাঠ করলে যে কোনো পাঠক তাদের ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ হয়েছেন মর্মে শিহরিত হবেন। হালামলের প্রায় ৯০ বছরের মধ্যে ইহুদিরা শিক্ষায়, বাণিজ্যে, অর্থবিত্তে ও সমর রাষ্ট্র তৈরিতে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অবস্থানেই শুধু সমাসীন নন, বরং বিশ্বের বহুজাতীয় ইজমের পরিণতা ও তাবৎ আন্তর্জাতিক বড় বড় সংস্থার পৃষ্ঠপোষক থেকে গুরুত্বপূর্ণ পদ পদবিতে আসীন রয়েছেন। খোদ যুক্তরাষ্ট্রের ১৩ জন প্রেসিডেন্ট ছিলেন ইহুদি। এরা ইহুদি বড় বড় শহর ও দেশগুলোতে নিজের পরিচয় গোপন রেখে জনকল্যাণমূলক কাজের বাহানায় ক্লাব ও সমিতি খুলে সেখানকার মোস্ট ভিআইপিদের টার্গেট সদস্য বানান। খোদ নিউ ইয়র্ক শহরের অর্ধেকেরও বেশি সংখ্যক বাসিন্দা ইহুদি। তাই এ শহরটিতে কোনো এক সময় জিওয়ার্ক বা নিউ ইয়র্ক বলা হতো। ফিলিস্তিন যুদ্ধ সহ বিশ্বের প্রায় সর্বত্রই হানাহানি, যুদাংদেহী অবস্থা, এ সবই ইহুদিদের প্রি প্ল্যান্ড বা ব্লু প্রিন্ট বলতে পারেন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এদেরই দুতারির ফসল। আল্লাহ না করুন এরাই পৃথিবীতে এখন তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বাজাচ্ছে। যা হোক, আজকের মূল আলোচনা ইহুদিদের ৩৩ ক্যাডারের প্রথম ধাপ, ফ্রিমেশন সদস্যগণের শপথ পাঠ বিষয়ক ও জামাতি ইসলামীর সর্বোচ্চ অর্থাৎ তৃতীয় ক্যাডার রোকনদের শপথ বাক্য পৃথিবীবাসীকে কি ইঙ্গিত দিচ্ছে। তবে আজকের এই কন্টেন্ট বা টপিকসে ইহুদিদের ৩৩ ক্যাডার তথ্য প্রকাশ করা সম্ভব যেমন নয়, তেমনি সম্মানিত পাঠকগণের ধৈর্যচ্যুতির ভয়ে শুধুমাত্র ইহুদিদের সর্বনিম্ন একটি প্রথম ধাপ বা ক্যাডার ও জামাতিদের তৃতীয় ক্যাডার অর্থাৎ সর্বোচ্চ ক্যাডারের শপথ রহস্য সংক্ষেপে মহান রবের নিকট তৌফিক কামনা করে শুরু করছি। জামাতি ইসলামীর দাওয়াতে সাড়া দিয়ে স্বেচ্ছায় সহযোগী হওয়ার পূরণ করে যে কেহ সহজেই জামায়াতি ইসলামিক সহযোগী সদস্য থার্ড ক্যাডার হতে পারে। তবে দাওয়াত প্রদানকারী সংশ্লিষ্ট দায়িত্বশীলের তত্ত্বাবধানে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ অর্থাৎ রিপোর্ট বই এ উল্লিখিত কলামসমূহ দাওয়াতি কাজ করার সহ সিলেবাস ভিত্তিক কিছু পড়ালেখা করলেই সংশ্লিষ্ট শাখা দায়িত্বশীলের উপস্থিতিতে কর্মী অর্থাৎ দ্বিতীয় ক্যাডার হিসেবে ঘোষণা করা হয়। নির্ধারিত দায়িত্বশীলের নিবিড় তত্ত্বাবধানে উক্ত কর্মীর ব্যক্তিগত রিপোর্ট, গণমানুষের সাথে মুআমেলাত ও আমল আখলাক পরিবীক্ষণ ও পর্যালোচনাপূর্বক সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ প্রয়োজন বোধে মৌখিক ও রিপোর্ট বইয়ে লিখিত পরামর্শ দেন। এছাড়া ইসলামের বেসিক জ্ঞানের আলোকে প্রণীত রোকন সিলেবাস ভিত্তিক পড়ালেখা শেষ হলেই সংশ্লিষ্ট উপজেলা জেলা থেকে সুপারিশপ্রাপ্ত হয়ে অঞ্চল দায়িত্বশীলের মূল্যায়নের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ঐশী বিধান কোরআন অনুযায়ী
ব্যক্তি ও নিজ পরিবার গঠন সহ বিশ্ব মানবতার কল্যাণে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারে প্রতিশ্রুতিবদ্ধ হলেই তাকে সর্বোচ্চ অর্থাৎ তৃতীয় ধাপ রোকন শপথে গঠনতন্ত্র মোতাবেক শেষ পর্যায়ে পাঠ করতে হয় ইন্না সালাতি ওয়া নাসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সূরা আনাম 162। অর্থাৎ নিশ্চয় আমার নামাজ, আমার সব ধরনের ইবাদত, আমার জীবন, আমার মরণ একমাত্র বিশ্ব জাহানের রবের জন্যই। অন্যদিকে ইহুদিরা কথিত উত্তরসূরির দাবিতে সুলাইমান আলাইহিস সালাম এর বিশাল রাজত্ব বিশ্বব্যাপী পুনঃপ্রতিষ্ঠার দুরাশায় প্রতিজ্ঞাবদ্ধ হতে তাদের ধূর্ত পণ্ডিতদের পরিণত গুপ্ত সংগঠন ফ্রিমেসনের প্রাথমিক সদস্যপদ লাভ করতে সংশ্লিষ্ট দেশ জেলার মেসন সদস্যগণের শতভাগ ভোট দ্যাট ইজ গোপন ব্যালটে পেলেই তাকে যে শপথ বাক্যটি পাঠ করানো হয় তা হলো, আমি শপথ করে বলছি যে আমি কখনো সজ্ঞানে ফ্রিমেসনারির গুপ্ত তথ্য ও রহস্যাবলী ফাঁস করব না এবং প্রাচীন কাল হতে আমরা যেসব গুপ্ত জ্ঞান ও কলা কৌশল গোপনে হাসিল করে আসছি তা সংরক্ষণ করার জন্যে পূর্ণরূপে চেষ্টা করব। আমি যদি এ শপথ ভঙ্গ করি তাহলে যেন আমার গলার রগ কেটে দেওয়া হয়, আমার জিহ্বা টেনে বের করে ফেলা হয় এবং আমি যেন সমুদ্রের অতল তলায় তলিয়ে যাই। পরবর্তী তথ্য জানতে ব্যাপক প্রচারার্থে অনুগ্রহপূর্বক ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সকলের প্রতি একগুচ্ছ ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।